আসসালামু আলাইকুম বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছো। ভালো থাকারই কথা, কারণ আমাদের দেশের মধ্যে নতুন এক স্বাধীনতার সূর্যোদয় হয়েছে। আমাদের স্বাধীনতা আমাদের নিজেদের রক্ষা করতে হবে। তো সেই জন্য আমাদের কিছু করণীয় আছে। যেমন আগে হয়তোবা আমরা ভাবতাম যে আমাদের ব্যক্তি স্বাধীনতা নাই, আমাদের বাক স্বাধীনতা নাই। তো এখন সময় ঘুরে গিয়েছে। একজন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য হিসাবে আমি যেই জিনিসটা মনে করি, আমাদের স্বাধীনতা আমাদেরকেই রক্ষা করতে হবে। আমাদের মত প্রকাশের স্বাধীনতা নিজেদেরকেই গঠন করতে হবে। অন্যায়ের বিরুদ্ধে আপনি একা যদি রুখে দাঁড়াইতে পারেন, আপনার পিছনে আরো একজন মানুষ দাঁড়াবে। এই জন্য সেই সাহসিকতা আপনার মধ্যে থাকা জরুরি। সামনে হয়তো বা নির্বাচন আসবে, সেই নির্বাচনের মধ্যে আপনারা অতীতে অনেক ইতিহাস সম্পর্কে জানেন। তো এই ইতিহাসগুলো মাথায় রেখে কাকে নির্বাচনে জয়যুক্ত করবেন এবং কিভাবে আপনারা ভালো থাকতে পারেন, সেই বিষয়টা একেবারে একান্ত একজন দেশের নাগরিক হিসেবে আপনাদের। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমার স্বাধীনতা, আমার যে স্ট্যাটাস বজায় রাখার জন্য আমি আমার বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের উপরে অটল থাকলেই আমার স্বাধীনতা নিজেই রক্ষা করতে পারব। তো আপনাদের ক্ষেত্রেও বিষয়টা একই। আপনারাও চাইলে অনেক কিছুই করতে পারেন, কারণ দেশের জনতার উপরে কোনো শক্তি নেই। আপনারা দেশের নাগরিক হিসাবে আপনারা যেইভাবে ভালো হয়, দেশের কিভাবে উন্নয়ন হওয়া উচিত, সেই জিনিসটা আপনারা গঠন করুন। পাশাপাশি রাস্তাঘাটে ময়লা এবং ট্রাফিক নিয়ন্ত্রণ নিজেদেরই করতে হবে। তো ময়লাগুলো যদি আমরা নিজেরা নিজ দায়িত্বে একটা নির্দিষ্ট স্থানে ফেলি, তো দেখা যাবে আমাদের দেশটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আর ট্রাফিক আইন যদি আমরা নিয়মিত মেনে চলি, তাহলে আমাদের রাস্তাঘাট এবং জনজীবন নিরাপদ থাকে। তো সেই জন্য সকলকে বিনীত আহ্বান এই যে আপনারা আপনাদের সিদ্ধান্তগুলোর মধ্যে অটল থাকবেন এবং আপনাদের অধিকারগুলো নিয়ে আপনারা অধিকার আদায়ের জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন। তো নতুন এক বাংলাদেশে আপনাদের সকলকে স্বাগতম। বিচাই আমার বাংলাদেশ সুস্থ থাকুক, আমার বাংলাদেশ স্বাভাবিক থাকুক, আমার বাংলাদেশ স্বাধীন থাকুক। ধন্যবাদ সবাইকে।